এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম আবার তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আমি প্রায় আজকে 3 দিন পরে ভিডিও দিচ্ছি। এটা আমার বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার রাত থেকে আমার শুক্রবার পর্যন্ত এই ব্লগটি আমার চলবে। তো আমি সাপ্তাহিক ছুটির দিনে বা শুক্রবার আসলেই কিন্তু আমি এই কাজগুলো আগের দিন করে রাখার চেষ্টা করি। যেহেতু শুক্রবার অনেক সময় আমার হাজব্যান্ড থাকে, আবার আমার হাজব্যান্ড না থাকলে হয়তো বা আমার ওই দিনটা ছুটির দিন থাকে। যেহেতু সব দিন আমি সময় পাই না, আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো শুক্রবার দিনটাই আসলে আমার জন্য ভালো হয় সব কাজ গুছিয়ে রাখার জন্য। তো আমি অনেক দিন থেকে আসলে এই কাজগুলো আমার করা লাগতো। আমার সব কিছু একসাথে শেষ হয়ে গেছে। জিরার গুঁড়া, মশলার গুঁড়া, তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এগুলো যদি করে রাখি আমাদের সব গৃহিণীদেরই কিন্তু অনেক সুবিধা হয়, অনেক কাজ এগিয়ে যায়। এই কাজগুলো যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমরা শর্টকাটে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলতে পারবো। এই দেখো, আমি সরিষাও বেটে নিয়েছি। সরিষা বাটা দিয়েও যেহেতু আমি অনেক সময় শর্টকাটে তাড়াতাড়ি আমি রান্না করার চেষ্টা করি, তো আমি সরিষা বাটাও বেটে নিলাম। তো এই কাজগুলো করা থাকলে কিন্তু কারো কাজ কিন্তু ভালোই হবে এবং সুবিধা হবে। তাছাড়া কিন্তু যখন রান্না করব তার আগে এগুলো বেটে নেওয়া, তারপর রান্না করা অনেক কষ্টের কাজ। তো আমি এই জন্য এগুলো আমি এই ছুটির দিনগুলোই করে রাখি। তারপরে ওই যে আদা বাটা, আদা আমার একটু ছিল এই জন্য আমি ওইটুকু বেটেছি। আর হচ্ছে যে রসুন বাটা, যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড আসবে প্রায় 18 দিন 19 দিন পরে, তো ভাবলাম যে ওই দিন আমি এগুলো কাজ তুলে রাখবো না, আমি আগে সব কমপ্লিট করে রাখবো। আর এটা হচ্ছে রসুন বাটা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি আজকে এই কাজগুলো গুছিয়ে রেখে দিব, কালকের জন্য আমি রাখবো না। তারপরে এই দেখো, আমি অনেকগুলো জিরে গুঁড়ো করে নিয়েছি। জিরেগুলো কিন্তু আমি কড়াইতে একটু টেলে নিয়েছি। কড়াইতে টেলে নিলে হয় কি, অনেক মচমচে হয়। বেশি ভাজা যাবে না, হালকা ভাজা ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু আবার পুড়ে যাবে, গন্ধ হবে। তো আমি যেহেতু হালকা করে টেলে নিয়েছি, এভাবে আমি জিরে গুঁড়ো করি সাধারণত। অনেকে আবার রোদে শুকিয়েও তোমরা করতে পারো। যেহেতু আমি রোদে শুকাইনি তাই আমি এইভাবেই করেছি, খুব ভালো হয়েছে এবং অনেকগুলো করেছি, এগুলো আমার অনেক দিন যাবে। তারপরে এই যে আদা রসুন বাটা আমি কিছুটা এইভাবে রেখেছি, কারণ একদম ওই বড় কন্টেনার থেকে নিতে গেলে আমার সবগুলো ভেজার অপেক্ষা করতে হয়, কোনো সময় রান্নার তাড়াহুড়া থাকে, হয়ও না। এই জন্য আমি এরকম কিউব কিউব করে নিই। পরে আমি এই কিউবগুলো একটা পলি ব্যাগে রেখে দিই যদি জায়গা না থাকে। আর এই যে দুইটা আমার মিস্টার নুডলসের এরকম নুডলসের কৌটা আছে, এইটাতে আমি একটা সরিষার বাটা আর একটাতে হচ্ছে আমি রসুন বাটা রেখে দিয়েছি। তারপর এটা আমি পরের দিন সকালবেলা থেকে শুরু করছি। এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। আমার হাজব্যান্ড এসেছে এই সময়, এটা হচ্ছে 9টার দিকে। ও এসেছে হচ্ছে, যেহেতু রাত্রের গাড়িতে এসেছে, ও ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে 9টার দিকে, আর ও এসেছে 5টার দিকে বগুড়া থেকে আসতে। বেশি সময় লাগে না, 4-5 ঘন্টা এরকম। এই দেখো, আমি আজকে শেয়ার করলাম কারণ অনেকগুলো পর্তুলিকা ফুল ফুটেছে, শুধু হলুদগুলোই অনেকগুলো ফুটেছে। আমি 9টা বাজতে বাজতে একটু রোদই উঠেছে, এই জন্য ফুলগুলো কেমন একটু ইয়ে হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, শীতা হয়ে গেছে। তাছাড়া একদম যদি আমি আরও সকালে তুলতাম অনেক সুন্দর লাগে। আসলে যত বেলা হবে তত আর কি এই ফুলের সৌন্দর্যটা বাড়বে। এটা মেবি 9টা না, একটু পরে হবে হয়তো বা। তো আমি জল দিতে এসে গাছে ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার এই ছোট্ট বাগানই বলবো, বেশি গাছ নেই, 2-3টা গাছ, সেগুলোতেই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমার তো এই বাগানটা, এই ফুলগুলো দেখলে আমার মনটা খুব ভালো লাগে। তারপরে যে ডিরেক্ট চলে গিয়েছি দুপুরে। কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করছি না আজকে শেয়ার করব যে আমার হাজব্যান্ড রান্না করেছে। এই যে আজকে মাংসের তরকারি রান্না করেছে। ও কিন্তু জার্নি করে এসেছে, তারপরেও ওর একটা ভালো গুণ হচ্ছে আমার রান্নার কাজ আসলে অনেক কাজে ও হেল্প করে। আমি এদিক থেকে খুব লাকি। ও যদি সময় পায়, যেহেতু চেম্বার করে, তো রুগীরা তো অনেক রাত পর্যন্ত থাকে, তো সবসময় আসলে আমি যদি বাসায় থাকি বা সবসময় বা ছুটির দিন ও যদি বাসায় থাকে, তাইলে আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে। ও রান্না করতে খুব পছন্দ করে এবং রান্নাগুলো কিন্তু খুব মজাও হয়।
মানে ও মাংস মানে আমার থেকেও ভালো হয়, ও যে এত সুন্দর করে রান্না করে। তো এই যে আজকে ও রান্না করেছে আর আমি বাকিগুলো করেছি, পোলাও, তারপর হচ্ছে টক। তো দুইজন মিলে আসলে করেছি, একজন মাখালে আর একজন নেড়ে দিয়েছি, তো আর একজন এরকম করে। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এরকমই হওয়া উচিত আমার মনে হয়। এমনিতে ঝগড়াঝাটি আমাদের প্রচুর হয়, হয় না এরকম একদম ভুল কথা। প্রতিটা হাজব্যান্ড ওয়াইফেরই হয়তো ঝগড়া হয়, কম বেশি আমাদেরও হয়। তো মাঝে মাঝে এই যে এই গুণটা হচ্ছে ভালো, যে ও আমাকে হেল্প করে। এবং আর একটা ভালো দিক হচ্ছে, আমি যাই রান্না করি ও খাওয়া নিয়ে কখনোই ঝামেলা করে না। তো আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো হয়েছে। আমি বিয়ের পরে জব করতাম, মানে বিয়ের আগেও আমি করেছি। তো ও যদি মানে কোঅপারেটিভ না করতো, কোঅপারেট, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত। তো বেবি হওয়ার পর আমি ছেড়ে দিয়েছি, তারপর আবার জয়েন করেছিলাম ঢাকায় আসার পর। যেহেতু ঢাকায় একটা কাজে এসেছি, আর এখানে তোর বাবা থাকে না, আমি একাই থাকি। তো এখানে আমাকেই মেইন দায়িত্বটা পালন করতে হয়, জবটা আমি ছেড়ে দিয়েছি বগুড়া থেকে আসার পর। জানি না বগুড়া যদি কখনো ব্যাক করি, হয়তো বা আবার যদি ঢোকার চান্স থাকে আমি অবশ্যই ঢুকবো। তো দেখা যাক কি আছে ভবিষ্যতে, জানি না। তো এই যে বিকালবেলা আমরা আবার প্রতিদিন আমরা যেটা করি, প্রতিবার ওর বাবা আসলে ও বাইরে যাবেই, তো আমরা তিনজনই বের হই। তা আজকে আমার শাশুড়িও আমাদের সাথে বের হয়েছিল। আমরা আজকে সাভারের নিউ মার্কেটেই গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, ওখানে একটু জায়গা থাকে, তো খেলাধুলা করতে পছন্দ করে। ওর বাবা আসে, যেহেতু এসেছে ও সেই জন্য অনেক আনন্দে পেয়েছে আর কি। তারপরে আমাদের এখানে, আমি যেহেতু সরণিকায় থাকি, ডগর মোড়ে একটা নতুন টেস্টি ট্রিট হয়েছে, এটা দেখে তো আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছিল। কারণ আমার টেস্টি ট্রিটের পিৎজা বলো, আমার এগুলো খুব ভালো লাগে, মিষ্টি ডেজার্ট বা যেটাই হোক। এটা নতুন হয়েছে, তো এই জন্যে ও নিয়ে এসে, ও জানে যে আমি এটা পছন্দ করি, তা আমাকে নিয়ে গিয়েছিল আমাদের সবাইকে। তো আমার শাশুড়ি তো এগুলো খায় না, আমি আর ও খেয়েছি এটা। এটার নাম আমার মনে পড়ছে না, কিছু একটা স্যান্ডউইচ কিছু একটা হবে আসলে, পিৎজাটা পাইনি যেটা আমরা খাই। তো আমার ছেলে ধৈর্য হচ্ছিল না, ও এগুলো এত পছন্দ করে না, ও মিষ্টিটা খাবে। এই জন্য আমি বলছিলাম দাঁড়া বাবা, আমি একটু মিষ্টিটার ভিডিও করে নিই, তুই অস্থির হোস না। এই যে নিয়ে চলে গেছে। কি বলবো, ছোট মানুষ, ওর ধৈর্য হচ্ছে না। আমি বলছি রাখ রাখ, আরেকটু ভিডিও করি। তারপর ভাবলাম যে আচ্ছা থাক, ছোটো মানুষ যেহেতু। তারপরে দেখো আমাদের কিন্তু একটা অফারও দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, যেহেতু নতুন একটা আউটলেট হয়েছে ওদের ডগর মোড়ে। তো ভালোই হয়েছে। আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করে পাশে থেকো। বাই।